আর আসবে না হলো হয় না ঠিক আছে এত মস্করা ঠাট্টা করতে আজকে আমরা বলবো কার্য ক্ষমতা শক্তি। কার্য কি জিনিস, ক্ষমতা শক্তি কি জিনিস, সেগুলো সম্বন্ধে আমরা পড়বো। তো কার্য, এটা যদি গোদা বাংলায় বলা তাহলে কি হয়? কাজ করা জিনিসটাকে বোঝায়, তাই তো? কাজ করা জিনিসটাকে বোঝাচ্ছে, মানে আমি কাজ করতে গেলে কি হয়, ফার্স্টে কি করতে হয়? নিশ্চয় একটা যদি এখানে বস্তু রাখি, যদি কেউ বলো তুমি কাজ কতটা করেছো, তার মানে কি তুমি কতটা বল প্রয়োগ করেছো, কতটা বল দিয়েছো এখানে, আর কতটা সরেছে, সরণ কতটা হয়েছে, তাই তো? এই যে বস্তুটা এখানে থাকে, তাহলে তো সেটা তোমার কাজ করা বোঝায়। এবার যদি একটা স্থির বস্তুর উপর মারলাম আমি, এখানে কোনো কার্য হয়েছে? কাজ তো হয়নি, কারণ সরণটা হয়নি। যদি সরণ হয় তবে বললো তুমি কাজ করেছি, তাই তো? তো কাজ মানে কাজ, তো কাজ জিনিসটার মানে যদি বলে তাহলে হয়ে গেল কার্য সমান সমান, কার্য মানে ডাব্লু দ্বারা এটাকে ইন্ডেক্স করা আমরা বলেছিলাম। তো ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। এফ মানে কি, এর আগে আমি বলেছিলাম এফ মানে হলো বল, এফ মানে হয়ে গেল বল, আর এস মানে হয়ে গেল সরণ। তাহলে কাজ জিনিসটা কি বুঝতে পারলাম? কার্য মানে কি, যখন আমি বল প্রয়োগ করছি ওটা যদি সরণ ঘটে তাহলে ওটা কার্য হবে। এবার যদি বলা হয় এরকম যে আমি একটা দেওয়ালে ঘুষি মারলাম, তাহলে এখানে কার্য করেছি? তাহলে কি তুমি বলো আগে, দেওয়ালে ঘুষিটা মারলাম, যেরকম করে মারলাম, সরণ ঘটেছে? সরণ তো হয়নি, তার মানে কার্য হয়েছে? কার্য হয়নি। এবার যদি দেখো বল ইন্টু সরণ, সরণ যদি শূন্য হয়ে যায়, বল যাই 20 নিউটন দিলাম, 30 নিউটন যাই দিই না কেন, তাহলে কি ওয়ার্কটা তো শূন্য হয়ে যাবে, এই জন্য কাজটা হয়ে যাবে শূন্য। কাজটা কত হয়ে যাবে? শূন্য। তাহলে স্থিতিশীল যদি বস্তু থাকে তাহলে ওর কাজ করার ক্ষমতা যদি বলা হয়, কাজ করাটা যদি বলা হয়, তাহলে ওটা হয়ে গেল শূন্য, স্থির বস্তুকে। কার্য আর ক্ষমতা দুটো জিনিসটা একই, মানে কার্য ক্ষমতা দুটো একই, তো কাজ কতটা করেছে, ক্ষমতা কতটা আছে সেম জিনিস। কার্যটাকে ক্ষমতা বলা হচ্ছে, ঠিক আছে? আর কার্যের একক কি আমরা জানি, যদি এখানে বলের একক কি, এসআই একক বলো তো? বলের এসআই একক কি? নিউটন। আর সরণ মানে দৈর্ঘ্য, লেন্থের এসআই একক মিটার, নিউটন ইনটু মিটার স্কয়ার। এটাকে কি বলা হচ্ছে? এটাকে সংক্ষেপে বলা হয় জুল। কি বলা হয় এটাকে? জুল। এবার যদি বলা হয় এটা সিজিএস একক, সিজিএস এর বলের একক কি বলো তো? নিশ্চয়ই ডাইন। ইনটু দৈর্ঘ্যের একক নিশ্চয় সেমি, তাহলে ডাইন ইনটু সেমি, এটাকে তাহলে কি হবে? আর। তাহলে বুঝতেই পারে আর সমান সমান কি, বা জুল সমান সমান কি? জুল সমান নিউটন ইনটু মিটার স্কয়ার। এবার এখানে একটা কোশ্চেন আছে আমার, মিটার স্কয়ার কেন? নিউটন ইনটু মিটার হলো, হ্যাঁ নিউটন ইনটু মিটার, মিটার স্কয়ার সমান তো একটা আছে, আমি বলছিলাম ডাইন ইনটু সেমি হবে। এবার নিউটন পার মিটার স্কয়ার যদি হয়, তাহলে এটা মানে কি আমরা বলি বলো? এটা আমি আগে পড়িয়েছি, কোশ্চেনটা দিয়েছিলাম আমি, জিনিসটা কি বলো? নিউটন পার মিটার, নিউটন মানে কি বলো? বল, বলের একক বল। আর মিটার মানে কি? মিটার স্কয়ার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য তার হোল স্কয়ার। আর দৈর্ঘ্য স্কয়ার মানে তো ক্ষেত্রফল, তাহলে বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল মানে কি? চাপ, তাই তো? এটা মানে কি? চাপ। তাহলে পি, চাপ, চাপ বল বলতে তো এটা কিসের একক? চাপের একক। এটা তাহলে অপর নাম হয়ে যাচ্ছে পাস্কাল, ঠিক আছে? অপর নাম কি? পাস্কাল, ঠিক আছে? তাহলে এটুকু লিখে নাও। তাহলে এসআই একক যদি বলা হয়, এসআই একক, এটা এসআই, এটা সিজিএস, ঠিক আছে? তো কার্যের এসআই একক এটা, সিজিএস একক এটা, আর এটা হলো চাপের একক। আর চাপ মানে কি? নিউটন পার মিটার মানে পাস্কাল, নিউটন ইনটু মিটার মানে জুল। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন দেয় মাঝে মধ্যেই দেয় যে এক জুল সমান সমান কত আর? এটা মনে রাখো 10 টু দি পাওয়ার 7 আর, ঠিক আছে? এটা একটা ভালো কোশ্চেন, মাঝে মধ্যেই দেয়, মানে অঙ্ক করার ক্ষেত্রে, ঠিক আছে? তো 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর, মাথায় থাকে তো? ঠিক আছে, পার্টটা একটু মনে। এবার আসছি আমরা শক্তি, শক্তি জিনিসটা।
আচ্ছা একদম ছোট্ট জিনিস, অল্প অল্প জিনিসটা করাবো যাতে কোনো প্রবলেম না হয়। তো আজকে সেকেন্ড পার্ট হয়ে গেল শক্তি। এই পার্টটা শক্তি। আওয়াজটা করিও না মা, আওয়াজটা করিও না। এটা শক্তি। শক্তি মানে তাহলে কি হয়ে গেল? শক্তি মানে কার্য বাই সময়। এবার জিনিসটা কি একবার জেনে যায়, বলে না কতটা শক্তি আসে তোমার কাছে, মানে কতটা শক্তি আছে যদি বলা হয়, মানে কি নিশ্চয়ই কাজ কতটা করেছে দেখবে আর সময় কতটা লেগেছে দেখবে, তাহলে তো বেরিয়ে যাবে না। কাজ যতটা করেছে তার সাপেক্ষে মানে সময় হার মানে কি কার্য সময়ের সাপেক্ষে কার্য করার হার কি, হার কি মানে কি কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে, এই কথাটা হলো মেইন। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলা হচ্ছে? ক্ষমতা। ঠিক আছে, মানে কিরকম শক্তি যদি চায় তাহলে কি আমাদের কার্যকে সময়তে ভাগ করলে একটা হয়ে যায়। তাহলে এটার এককটা কি? একক আমি সবকিছু পরে আসছি, আগে কার্য মানে কি? কার্য হিসাবে কি বললাম? জুল বললাম। তাহলে যদি বলা হয় জুল পার সেকেন্ড, এটা কি শক্তির একক? এটা কি এই সা একক। এবার যদি সিজিএস একক, কার্যের হিসাবে একক কি? আর পার সেকেন্ড, এই যে সিজিএস একক হয়ে গেল। সেম, এত সহজ জিনিস, এগুলো তো সহজ না। তাহলে আমরা কি কি পেলাম? দুটো পেলাম, যে এই শক্তি সম্বন্ধে একটু ব্যাস, আর কিছু দরকার নেই আমাদের। কি পেলাম? একটা পেলাম কার্য সমান সমান মানে W = F * S, এটা এক নম্বর পেলাম। আর এটা কি পেলাম? ক্ষমতা। ক্ষমতা সমান সমান কি পেলাম? ক্ষমতা সমান সমান কি পেলাম? কার্য বাই সময়। ঠিক আছে, এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, আর এখানে কিছু না, সেরকম কিছু কার্যক্ষমতা শক্তি। এবার আমরা আসবো আলাদা একটা পার্টে, সেই কার্যক্ষমতা শক্তির মধ্যে পড়ছে, সেটা হচ্ছে লিভার। লিভার জিনিসটা কি? এটা সব থেকে বেশি কনফিউশন জিনিস, যে লিভার জিনিসটা কি বা আমরা কি জানি। কি লিভার? ও স্যার, যেটা আমাদের পেটের ভিতরে থাকে ওটা না, একদমই না। লিভার জিনিসটা হয়ে গেল যে আমাদের মানে কোন একটা বস্তু যদি আমি কাজ করার জন্য ধরে নাও একটু বাঁকালাম বা সোজাটাকে একটু কোনো একটা সাহায্য নিলাম, যে কোনো কাজ করতে সুবিধা হবে। ধরে নাও এই জায়গাটা এরকম জায়গা একটা আছে, ইট আছে, এটাকে আমি তুলবো। এটা ধরে নাও একটা লাঠি, এইখানটায় আমি দিলাম, যে এই জায়গাটা একটা উঁচু স্টেট দিলাম, মানে এরকম পাত্র দিলাম। তারা বলছে এরকম 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 করে যদি আমি উঠাই, এরকম করে, মানে বলতে চাইছি এই যদি কোনো বস্তু থাকে এখানটায়, এরকম কোনো একটা ঠেকা দিয়ে উঠাতে চাই যদি আমরা, তাহলে কি কাজটা সহজ হয়ে যাবে। তো ওটাই বলছে লিভার মানে হলো এমন একটা দণ্ড বা বাঁকানো দণ্ড, যেটাকে কোনো কাজ করাকে আরো সহজ করে দিচ্ছে, মানে কোনো একটা বিন্দুকে ধরে। ঠিক আছে, এখানে যে লাঠিটা রাখলাম, মানে এই একটা জিনিস, এটাকে আমি যদি এরকম করে উঠাতে চাই, এখানে একটা কিছু সাপোর্ট দিলাম, এখানে একটা সাপোর্ট দিলাম, এরকম করে উঠাচ্ছি আমি কোনো একটা বস্তুকে, এরকম করে এই পার্ট করে এই পার্ট করে, তাই তো। এখানে সাপোর্ট দেওয়ার একটা পার্ট হচ্ছে, আমি বল দিচ্ছি একটা পার্ট, আর একটা কি যেখান থেকে বস্তুটা উঠছে। তো এটা হচ্ছে লিভার। লিভারটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা হলো প্রথম শ্রেণীর লিভার, একটা দ্বিতীয় শ্রেণীর লিভার, একটা তৃতীয় শ্রেণীর লিভার। কি তিনটে শ্রেণীতে ভাগ করি? একটা প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। লিভারটাকে কয় প্রকার হতে পারে? তিন প্রকার হতে পারে। এক নম্বর হলো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তো ফার্স্ট আমরা প্রথম শ্রেণীর সম্বন্ধে পড়বো, তো ওটা একটু জেনে নিই, তারপর দ্বিতীয় তৃতীয় শ্রেণীর সম্বন্ধে পড়বো।
ঠিক আছে, আমরা কি হলো প্রথম শ্রেণীর লিভার। তো একটা জিনিস জেনে রাখো, যে জেনে রাখো, আমি সবথেকে ভালো বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো নাও যে এই হলো একটা টিউবওয়েল, ধরো নাও, মানে হ্যাঁ কল যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, এবার বলো যে এই যে পার্টটা, এই এখানে একটা বিন্দু আছে নিশ্চয়ই, ঠিক আছে, এখানে একটা বিন্দু আছে, আর এই জায়গাটা থেকে আমরা জল নিচ্ছি, এই একটা জায়গা, সেখান থেকে আমরা জল নিচ্ছি, আর আমরা এই জায়গাটা হাত দিয়ে ধরে আছি। তিনটে জায়গা আমি পয়েন্ট করলাম, দেখো এই তিনটে জায়গা তিনটে ভিন্ন ভিন্ন নাম আছে। কি ফার্স্ট একটু জেনো, যে এই বিন্দুটা যদি না থাকতো, মানে কি এই জায়গাটা স্ক্রুর মতো যে পার্টটা, ওই পার্টটা যদি না থাকতো, তাহলে আমরা উপরে উঠাতে পারতাম না, নিচে নামাতে পারতাম নামাতে পারতাম না। তো এটা হলো ধরে নাও কি, যে বিন্দুটা হলো সেটার নাম হচ্ছে আলম্ব। কি হচ্ছে এটার নাম? আলম্ব। ক্লিয়ার? আলম্ব মানে বলতে পারো যেটাকে বেশ করে আমরা বল দিতে পারবো বা ভর উঠাতে পারবো। বল দিচ্ছি মানে কি, হাত দিয়ে যখন আমি দিচ্ছি, প্রেসার দিচ্ছি, বল প্রয়োগ করছি, তো এখানটায় নিশ্চয়ই এখানটায় বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করার জন্য এই বিন্দুর মাস দরকার, না তো হতো না। তো এইটাকে বলছে বল বাহু। বল প্রয়োগ যখন করছি ওই পার্টটাকে বলছে বল বাহু। এবার বলো এই জলটা যখন আমি উপরে উঠাচ্ছি, তো নিশ্চয়ই জলটাকে উপরে উঠাচ্ছি, জলটাকে যখন আমি উপরে উঠাচ্ছি তখন মানে কি কোন একটা ওয়েট বা ভার বা ওজনটাকে আমরা উপরের দিকে উঠাচ্ছি, তো মানে ভারটাকে উপর দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা ভার বাহু, মানে ভর বাহু বা ওজন বাহু, ভর বাহু বলছি আমি, ঠিক আছে, এটাকে বলছে ভর বাহু, ভার বাহু। ঠিক আছে, ভার কেন বললাম, কারণ কি অনুসরণ এক থাকবে, তার জন্য ভার বলেছি, ভর বলি না। ঠিক আছে, ভার বাহু। তাহলে যা তিনটা পার্ট পেলাম আমরা, কি পেলাম? একটা আলম্ব পেলাম, একটা বল বাহু পেলাম, একটা ভার বাহু পেলাম। এবার দেখো বল বাহু আর ভার বাহু মিডিলে তো আলম্ব আছে, ভর বাহু আর বল বাহু, এই পার্টটা আর এই পার্টটা মিডিলে তো এটা আসছে নিশ্চয়ই, ঠিক আছে, তার জন্য এইটাকে বলছে প্রথম শ্রেণীর লিভার। যদি এবার একটা বেসিক সম্বন্ধে, মানে যদি জাস্ট একটা আঁকা হয়, মানে একটা রেখার সাহায্যে, ছবিটা কিরকম হবে, এই আলম্বটা এরকম যাবে, ঠিক আছে, তাহলে এই জায়গাটায় কি হবে তাহলে, আর এই জায়গাটায় কি হবে, এইটা হয়ে গেল তাহলে কি আলম্ব। একদিকে বল বাহু একটা ভার বাহু থাকবে, এদিকে লিখলাম তাহলে বল, এটা লিখলাম ভার। মাথায় ঢুকলো? তাহলে কি আলম্ব থাকবে ভার বাহু এবং বল বাহু মিডিলে। তাহলে যখন ভার বাহু এবং বল বাহুর মিডিলে আলম্ব থাকবে, মানে আলম্ব যে বিন্দুটাকে বেশ করে আমরা বল দিচ্ছি এবং বল তুলে নিচ্ছি, সেটাকে বলেছে আলম্ব। তাহলে এই যে পার্টটা হলো, মানে মিডিলে যদি আলম্ব থাকে, এক কথা যদি বলতে হবে, ঠিক আছে, তাহলে এটা বলছে প্রথম শ্রেণীর লিভার। কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পল লিখে রাখবা। তো 1 নম্বর এক্সাম্পল হয়ে গেল তোমার, এটা মিটিয়ে দিই, ক্লিয়ার হয়েছে না? এক্সাম্পল গুলো একটু ভালো জিনিস, সেগুলো মনে রাখবা। বেলচা, পেরেক তোলা যন্ত্র, তারপরে নলকূপের হাতল, ঠিক আছে। তারপরে যদি বলা হয়
হ্যাঁ, ঢেকি ছাটা, ঢেকি ধরার জন্য এই কার অবশ্যই, মানে ঢেকিটা কিরকম হয় বলো তো, এই ঢেকি হলো তো, এখানে একটা ধরুন কিছু থাকলো, এই জায়গাটার মধ্যে এখানে এরকম করে কিছু একটা থাকে, তখন এই জায়গাটা যে পাত্রটা থাকলো, ধরুন এখানে পাত্র থাকছে, এটা উঠায় নামায়, মানে এটা কি একটা আলম্ব বিন্দু, আর ঢেকির মধ্যে এখানে চালগুলোকে পেছানো, এই জায়গাটা মানে এটাকে উঠায়, এখানে বল দেওয়া হয়, আর এই জায়গাটায় ওজন থাকে, হ্যাঁ এটা আলম্ব, ঠিক আছে, এটা বল এফ দেওয়া হচ্ছে, এখানে ভর এম জি দেওয়া পাচ্ছি, এটাকে আলম্ব বিন্দু বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা হলো ঢেকি কাটা চাল, এটাও সেম প্রথম শ্রেণীর লিভারের মধ্যেই পড়ছে ঢেকি কাটা চাল, ঠিক আছে। তারপরে যদি বলা হয় শাবল, শাবল শাবল জিনিসটা কিরকম হয়, যে ধরুন একটা আমি ইট দিয়ে মাটিটা তুলছি, ঠিক আছে, তুলছি মানে যে গর্তটা খুলছি, এই ধরুন এটা শাবল, হ্যাঁ এই আমি মাটি তুলতে গেলাম, এই জায়গাটাই তো দিয়ে উঠাবো এরকম করে, এই উঠাবো তো এরকম করে, মানে বলতে চাইছি আমি এই এরকম করে উঠাবো, মাটিগুলো এরকম করে উঠাচ্ছি, এরকম উঠাচ্ছি, মানে যে বিন্দুটায় মাটিটা ঠেকছে ওই বিন্দুটা আলম্ব বলবো আমরা, তাই তো। তো সেটা হচ্ছে আলম্ব শাবল হবে, তুলাদণ্ড হবে, তুলাদণ্ড মানে দাড়িপাল্লা, দেখবা দাড়িপাল্লা যদি এরকম হয়, তাহলে এইদিকে একটা পার্ট, এইদিকে একটা পার্ট, এই বিন্দুটাকে কেন্দ্র করে তখন দুই দিকে দুই জিনিস মাপা হচ্ছে, তখন তুলাদণ্ডটা হলো প্রথম শ্রেণীর লিভার, বলতে এই কটা হলো প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে কি বললাম, যে আলম্বটা মিডিলে থাকবে, ভর এবং বল বাহু দুটো সাইডে থাকবে, দেখা বলা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এবার আসবো আমরা সেকেন্ড শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারটা কিরকম, ধরুন আমরা একটা জিনিস পাচ্ছি, যেটা হয়ে গেল ঠিক আছে, এই জাতি ধরলাম, মানে যেটাতে পান মান কাটে, সুপারি কাটে, সুপারি কাটে পান কাটে, সুপারি কাটে সেই জিনিসটা, তো এই জায়গাটা একটা কিছু একটা থাকে, মানে নাট বল্টু টাইপের, এবারে কি হয় এই পার্টটাতে আর এই পার্টটাতে আমরা বল দিই নিশ্চয়ই, তাই তো, এই দুটো পার্টে বল দিই, এই পার্টটা আমি কালো রং করে দিলাম, ঠিক আছে, এটাকে আমরা বল দিই এই পার্টগুলোতে, আর আমরা সুপারিটা রাখি কোথায়, এই জায়গাতে নিশ্চয়ই সুপারিটা রাখি, এই জায়গাটায়, তাই তো সুপারি রাখি, আর এই বিন্দুটাকে বেশ করে, এই বিন্দুটাকে বেশ করে কি কাটাটা হচ্ছে, মানে ঘুরছে, মানে এই বিন্দুটাকে বেশ করে মানে কাটছি আমি যখন, তাহলে এটা কি হলো, নিশ্চয়ই এটা আলম্ব হয়ে গেল, আলম্ব, এটা কি ওজন তো মানে ভার, এটা তাহলে কি হয়ে গেল ভার, আমি কিছু কাজ করছি যেটা সেটা তো ভার হয়ে গেল, আর এটা তাহলে কি বল দিচ্ছ, মানে এই কাজটা বল বাহু, ব্যাস হয়ে গেল, তাহলে কি পেলাম আমরা, দেখো বল বাহু পেলাম, ভার পেলাম, আলম্ব পেলাম, তাহলে এটা নিশ্চয়ই লিভারের মধ্যে পড়ছে, তিন জিনিস থাকছে যখন, এবার কি হচ্ছে বলটা যখন ফার্স্টে থাকছে, তারপরে ভার থাকছে, তারপর আলম্ব, আলম্ব যদি লাস্টে থাকে তাহলে ওটা কি বাহু হয়ে যাবে, দ্বিতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে কি করেছিলাম, মধ্যে পেয়েছিলাম আলম্বটা, বল ভার দুই সাইডে পেয়েছিলাম, এবার দ্বিতীয় শ্রেণীর লিভারে কি করলাম, যে আলম্বটা এক সাইডে লাস্টে পেলাম, ঠিক আছে তো, আর এক সাইডে পেলাম বল, ফার্স্টে পেলাম বল, আর মিডিলে পেলাম ভার, মাথায় ঢুকলো। প্রথম শ্রেণীর লিভারে বল আর ভার দুই সাইডে ছিল, কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারে ওটা কি বলটা লাস্টে চলে গেল, বলটা ফার্স্টে, তারপরে ভার, তারপরে আলম্বটা লাস্টে চলে গেল, ক্লিয়ার। তো এটা হলো সেকেন্ড শ্রেণীর লিভার। তো এবার আরেকটা আমি एग्जांपल লিখব, যেটা তোমরা ভালো বুঝতে পারবা।
এবার বলো এই জায়গাটা কি আছে, যে এই জায়গাটাকে কি মনে হচ্ছে ডাস্টবিন ফেলার যে জিনিসটা, ডাস্টবিন ফেলার জিনিসটা তো এটা চাকা, নিশ্চয়ই চাকা, মানে এই চাকার মারফতেই তো আমি এই সাইডেও নিয়ে যেতে পারবো, এই সাইডেও নিয়ে যেতে পারবো, আবার এই সাইডেও নিয়ে যেতে পারবো, মানে নিশ্চয়ই এটা কোন একটা বিন্দুটা এইটাকে বেস করে দিলে আমি এটাকে মুভমেন্ট করতে পারছি। তাহলে এই বেসটা কি হয়ে গেল তাহলে আলম্ব। ঠিক আছে, তারপরে আমি বল এখানে দেবো না এখানে দেবো, নিশ্চয়ই হাত দিয়ে উঠাবো, নিচে নামাবো বা উপরে উঠাবো, তাহলে এটা হয়ে গেল কি এটা হয়ে গেল কি বল বাহু, নিশ্চয়ই এটাকে বল দিচ্ছি আমরা এই দুই সাইডে, আর এখানটায় কি ওয়েট রাখছি, এগুলো ওয়েট রাখছি, আবর্জনাগুলো রাখছি, তাহলে এটা কি হয়ে গেল ভার, কি হয়ে গেল ভার। আচ্ছা তাহলে এবার বলো সেম আমরা একই পার্ট পেলাম কি এটাতে, কি পেলাম দেখো এক সাইডে আলম্ব পেলাম, ভার পেলাম, বল পেলাম, একই জিনিস পেলাম তো আমরা, সেম লাস্টে আলম্ব পেলাম, ফার্স্টে বল দিয়েছি, তারপরে ভার, মানে বলটা ফার্স্টে দিতে হবে, তারপরে কি যে ওয়েটটা সেটা, তো ওয়েট দিয়ে আলম্ব দিয়ে মুভমেন্ট হবে। তাহলে এটা তো দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারে কি হলো যে আলম্বটা লাস্ট, মানে আলম্বটাকে বেশ করে বল আর বাহু কাজ করবে, মানে আলম্বটা লাস্টে থাকবে, বলটা ফার্স্টে থাকবে, মিডলে ভার থাকবে, আর ফার্স্টে কি করেছিলাম আলম্বটা মিডিলে থাকবে আর ভর আর বলটা দু সাইডে থাকবে। ক্লিয়ার? তো এগুলো কি কি হয় দ্বিতীয় শ্রেণীর লিভার সেগুলো একটু আমরা পড়ে নিই তাহলে। জাতি, জাতি হবে, তারপরে ডাস্টবিন, ডাস্টবিন বা নোংরা, নোংরা ফেলার গাড়ি, ছিপি তোলার যন্ত্র, তারপরে আরেকটা হবে যেটা নৌকার দাগ, নৌকার দাগ। এই কটা হয়ে গেল সেকেন্ড বা দ্বিতীয় শ্রেণীর লিভার। তো লাস্ট একটা পার্ট আছে তৃতীয় শ্রেণীর লিভার, ওটা বললে আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। তৃতীয় শ্রেণীর লিভারটা তাহলে একদম খুবই ইন্টারেস্টিং জিনিস, কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারটা কি হবে? আচ্ছা তাহলে তৃতীয় শ্রেণীর লিভারটা কি হবে? তৃতীয় শ্রেণীর লিভার মানে ধরে নাও তুমি যখন মাছ ধরছো, ঠিক আছে, এই মাছ ধরে যে ছিপটা দিয়ে এই 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 ঠিক এই মাছ ধরছো যখন এখানে দুটো হাত দিচ্ছ, ঠিক আছে, এই ধরো এটা আমার ছিপ, ঠিক আছে, এটা আমার ছিপ, আমি এরকম করে ধরে আছি, ঠিক আছে, মানে এই হাতটা আমি যে দিকে ঘুরাবো সেই দিকে যাবে তো, আর বলতে চাইছি ধরো না এরকম করে আমি ধরে আছি, এরকম করে ধরে আছি, হ্যাঁ, আমি হাতটা যদি এই সাইডে ঘুরাই মাছটা ওই সাইডে যাবে, এই সাইডে ঘুরাই তাহলে এই সাইডে যাবে তো। তো এই পার্টটা হয়ে গেল, মানে এইটাকে বেশ করে আমরা এই সাইডেও ঘোরাতে পারছি, এই সাইডেও ঘোরাতে পারছি, তাহলে এটা কি হলো, তাহলে আমার আলম্ব হয়ে যাচ্ছে, কি হচ্ছে এটা আলম্ব। এবার যেটা আমরা নিশ্চয় এটার ভিতরে বল দিচ্ছি, তাই তো, বল প্রয়োগ করছি, তাহলে এটা হয়ে গেল বল, আর ওজনটা মানে এটা দিচ্ছি তো, মাছ ধরছি, মাছ তুলছি,
তাহলে কি আমরা এই জায়গাটা যদি এটা বেশ করে ঘোরাচ্ছি দুই সাইডে, আর এটার উপর বল প্রয়োগ করছি, আর এটা ওজন মানে তুলছে, এটা ভার। তাহলে কি যদি আমরা একটা রেখার সাহায্যে আমরা আঁকি, তাহলে কি আলম্বটা আবার ফার্স্টে চলে আসছে। এবার কি হচ্ছে, সেকেন্ডটাতে আমরা পড়েছিলাম কি আলম্ব ফার্স্টে চলে আসছে বা আলম্ব লাস্টে চলে আসছে, আমরা ধরতেই পারি একই জিনিস। কিন্তু কিন্তু আলম্ব লাস্টে আসছে, আমি ধরি এটা লাস্টে, তাহলে একই তো ব্যাপার। এখানে আলম্ব ফার্স্টে আসছে, মানে লাস্ট পার্টি তো আসছে। কিন্তু কি মিডিলে বল আছে, দেখো এখানে মিডিলে বল আছে আর লাস্টে ভার। কিন্তু এখানে কি ছিল, মিডিলে ছিল ভার আর যে কোনো একটা প্রান্তে ছিল বল। মনে পড়লো, ভার আর বল। তাহলে এটা কি সেকেন্ড, এটা হয়ে গেল থার্ড। তাহলে পার্থক্যটা বুঝলাম এখানে কোথায়, কি বুঝলাম, যে ফার্স্টে আলম্ব, তারপরে বল প্রয়োগ করলাম, যেই তো মাসটা উঠলো ভার দিলাম, এটা থার্ড, দ্বিতীয় শ্রেণীর লিভার। আর সেকেন্ড শ্রেণীর মানে কি, ফার্স্টে কি আলম্ব, তারপরে ভার, তারপরে বল, মানে বলটা ফার্স্টে দিয়েছি, তারপরে কি ভারটা, তারপরে আমাদের কি হয়েছে আলম্বটা এসেছে। উল্টোটা হলো সেম ভাবে, এখানে তো একটু আলাদা হয়েছে, মানে কি ফার্স্টে কি আলম্বটা, ফার্স্টে আলম্ব মানে যেটা দিয়ে আমি সাইডে ঘোরাচ্ছি, তারপরে কি বল দিলাম, এই পার্টটাতে বল দিলাম, আর এই পার্টটাতে ভার মানে যেটা আমি উঠালাম। এবার একটা ভালো একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে জিনিসটা, এখন পুরো ডিপলি ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা হলো যে ধরে নাও তোমরা এবার ধরে নাও এরকম তোমরা দু হাতে কোন একটা বডি করছো, ঠিক আছে। দাও এই হাতটা যখন আমার স্ট্রেট থাকলো, ধরো এই এরকম রোগ উঠাচ্ছি, মানে এই জায়গাটা ফুলছে, তো এটা স্ট্রেট আছে, মানে এই পার্টটা উঠাচ্ছে, মানে এই বিন্দুটাকে আমরা কি দিয়ে ঘোরাচ্ছি, তো এটা পুরো স্ট্রেট আছে, এই ঘোরালাম। কাজটা কোথায় হচ্ছে, ফোরামে, এই জায়গাটা ফুলবে, তো তাহলে কাজটা করলে আমার ফোরাম বল প্রয়োগ করছে ফোরাম, এই ফোরাম বল প্রয়োগ করছে, তো এই ফোরামটা কি তাহলে বল দিচ্ছি, আর ওজন কি এটা ওয়েট, মানে এটা উঠাচ্ছি তো আমি, আর এটা তাহলে আলম্ব, এটা বেশে ঘুরছে, নামছে উঠছে, নামছে উঠছে, তাহলে কি এই বিন্দুটা কি হয়ে গেল, তাহলে কি হচ্ছে বলো, এটা হচ্ছে আলম্ব। এই যে জায়গাটা দিলাম আমি বল দিলাম, এই পার্টটার নাম কি হয়ে গেল, তাহলে বল বাহু। আর এটা নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে আমি ওয়েট তুলছি, তাহলে এটা হয়ে গেল ভার বাহু। মাঠে ঢুকলো, তাহলে তৃতীয় শ্রেণীর লিভারে কি হলো, ফার্স্টে আলম্ব হবে, যেটা বেশ করে উঠাবো আমি, ঠিক আছে, মুভমেন্ট করবো যেটাকে বেশ করে, যেখানে ফোরামস মানে বল দিচ্ছে ফোরামস, তাহলে ফোরামসটা হয়ে গেল বল বাহু, আর যেটা আমি ওয়েট উঠাচ্ছি হাত দিয়ে, এটা হয়ে গেল আমার ভার বাহু। আলম্ব, বল, ভার। এবার একটা আমি স্ট্রাকচারটা বলি, তাহলে তিনটেরই ক্লিয়ার হয়েছে। এটা তাহলে তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে, তাহলে স্ট্রাকচারটা বলি কিরকম হবে। আগে ফার্স্ট প্রথম শ্রেণীর লিভারে কিরকম বললাম, যে প্রথম শ্রেণী বললাম মিডিলে আলম্ব থাকবে, এক সাইডে বল, এক সাইডে ভার, এটা ফার্স্ট। যদি আবার সেকেন্ড বলি, সেকেন্ড বললাম কি ফার্স্টে কি লাস্টে কি আলম্ব চলে যাবে, আলম্ব চলে গেল লাস্টে, মিডলে কি আসবে, ভার আসবে, আর ফার্স্টে আমরা কি দিব, বল দিব, এটা সেকেন্ড হয়ে গেল। এবার থার্ডটা কি, ফার্স্টে আমাদের আলম্ব চলে আসছে, ফার্স্টে আমাদের আলম্ব চলে এলো, তারপরে কি দিলাম, বল দিলাম, তারপরে কি ওজন দিলাম, মানে ভার দিলাম। ক্লিয়ার, তার মানে এটা হলো থার্ড। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে শ্রেণীর লিভারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। ফার্স্টে কি বল আর ভার, মধ্যখানে আলম্ব থাকবে, সেকেন্ডে কি বল ভার এবং লাস্টে আলম্ব থাকবে, থার্ডটা কি আলম্বটা ফার্স্টে, বল ভার লাস্টে। ক্লিয়ার, এটা হলো তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীর লিভার কি কি হতে পারে, যেগুলো আমি একটু আগে বললাম, যে একটা 22-এর যখন আমি করব ওজন উঠাবো তখন হবে, ছিপ দিয়ে মাছ ধরবো তখন হবে,
ক্রেন যদি বলা হয়, লিখে দিচ্ছি না, ক্রেন যদি বলা হয় তাহলে হবে ক্রেন পার্টটা। ঠিক আছে, একটা লিখে দিচ্ছি আমি, কি যে বলছো, ঠিক আছে, এগুলো মোটামুটি। আরেকটা হবে মুখের চোয়াল। কি কি হলো তাহলে? হাত দিয়ে কোনো ভারী বস্তু তোলা, এটা একটা হবে। তারপরে কি ছিপ হবে, যেটা বললাম আমি, ক্রেন। সেম ভাবে মুখের চোয়ালটা দেখো, এই আমাদের মুখের চোয়াল তো, এই এখানে দাঁত আছে ধরো এরকম, আবার এখানেও দাঁত আছে। ঠিক আছে, তো এই যে পাটটা পেলাম আমরা, এইখানে যদি বলা হয় আলম্ব, মানে এটাকে বেশ করে আমরা এরকম আছে, এই আমরা চিপাচ্ছি যখন, ওটা বেশ করে করছি। ঠিক আছে, বলটা নিশ্চয় এই পাটটাতে আর এই পাটটাতে আমরা দিচ্ছি, তাই তো? আর কাজ কি এই মধ্যখানে এই পাটটাতে হচ্ছে, তাহলে কি পেলাম? ফার্স্টে পেলাম আলম্ব, তারপরে কি এটা বল পেলাম, আর এটা কি ভার পেলাম। তাহলে কি আলম্ব বল ভার মানে কি ইতোষণের লিভার নিশ্চয় ওটাই। ছুরি, ছুরি মানে ধরলাম কি এই একটা ছুরি আছে, এই ছুরি আছে। ঠিক আছে, ছুরি যখন কাটছো এইটাকে বেশ করে, মানে এটা ধরো ছুরি, ঠিক আছে, এটা ছুরি। ঠিক আছে, এবার এটাকে এই লাস্টের বিন্দুটাকে বেশ করে তুমি এইদিক ওদিক নিয়ে যেতে পারবো, চিপের মতনই সেম ভাবো তুমি, এইদিক ওদিক নিয়ে যেতে পারবো। তাহলে এখানটায় বল প্রয়োগ করছি, এটার বেশে ঘুরছে, আর এটা কি কাটছি মানে ভার দিচ্ছি, ওটা গেল নিত্যসূত্র। এটা হলো ফার্স্ট সেকেন্ড থার্ড লিভার। আপাতত কার্যক্ষমতা শক্তি আর ভরের নিত্যতা সূত্র আর ভরবেগের নিত্যতা সূত্র এর আগে পাঠে আমরা বলেছিলাম। তো যদি কোনো প্রবলেম থাকে ওই পাঠে লিখে নিন। ভরের নিত্যতা সূত্র মানে জিনিসটা কি, ভরবেগের নিত্যতা সূত্র মানে কি, এগুলো সব বলেছিলাম। এর কয়েকটা সূত্র যেগুলো আমরা এরপর দিন অঙ্ক করবো, সেই সূত্রগুলো আমরা বলে দেবো। আজকে আমাদের